আমরা আজকে শিখব ইংলিশ এল লেটার শেপ দিয়ে কিভাবে বানানো যায় পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শেপ অপশনে যাব। যে শেপ অপশনে আসলাম, এখান থেকে একটা শেপ নিয়ে নেব। এই যে শেপটাকে প্রথমে সাইজ মিলিয়ে নিলাম। ওকে, কালারটা আমরা পরে চেঞ্জ করতেছি। ওকে, একটা শেপ নিয়ে নিলাম। তারপর এটাকে আমরা কপি করি। এই যে সাইজটা একটু নড়ে গেছে, এই যে একটু রোটেট করে দিই হালকা, বাস। ওকে, এই যে পুরা এল লেটার হয়ে গেছে, একবারে সংক্ষেপ এল লেটার। তো আপনারা এভাবে সংক্ষেপে এল লেটার বানিয়ে ফেলতে পারবেন। ওকে, এখন বরাবর হয়ে গেছে। এখন দুইটা শেপকে একত্রিত করতে হবে। একত্রিত করলে এখানে কাজ শেষ। তো সেজন্য আমরা দুটাকে একসাথে করব। একসাথে করার জন্য আমরা অপশনে যাব। এই যে অপশনটাতে আসলাম, এখানে এই দুইটা লেয়ারকে আমরা একত্রিত করব। এই যে দুইটা লেয়ার এখন একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে এখন এল লেটারে পরিণত হয়ে গেছে। এই যে দেখুন, এল লেটার, এটা আর এটা তেমন একটা ডিফারেন্স নাই। উপরের মাথাটা একটু বড়, ওইটাকে আমরা একটু কেটে ছোটো করে দিতে পারবো, সমস্যা নাই। আমরা যেহেতু শেপ দিয়ে কাজ করতেছি, তো ওই সবগুলা শেপ দিয়ে আমরা করব। এটার কালারটাকে কালো করে দিলাম। ওকে, এখান থেকে একটা শেপ নিলাম। ওকে, এই শেপটাকে এটার মাথা বরাবর বসিয়ে দেবো, যেটা বেশি বড় দেখা যাচ্ছে। এই যে বসিয়ে দিলাম, দিয়ে এখন দুইটাকে আবার অ্যাডজাস্ট করে এই যে দুটো লেয়ারকে একসাথে করতেছি। একসাথে করার পরে ইরেজ অপশনে যাব। এই যে ইরেজের কালার, ওকে দিলাম, বাস এটা কেটে চলে গেল। এটা কেটে গেছে। ওই যে এই যে রাউন্ড যেই চিহ্নটা দেখা যাচ্ছে, সেটাও আমরা দূর করতেছি। তার জন্য আর একটা শেপ নিলাম। এই শেপের কালারও আমরা কালো কালার দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে একটু ছোটো করি। এই যে এই শেপের মাঝখানে বরাবর আনে ঢুকিয়ে দিলাম। এই দুইটাকে আবার অ্যাডজাস্ট করে দিলাম, বাস। এখন একটা লেয়ারে পরিণত হয়েছে, মানে একটাই লেয়ার এখানে। ওকে, এটাকে আমরা এখন মাঝখানে আনবো। এই যে মাঝখানে আনছি, তারপর এটার কারণে মাঝখান বরাবর বোঝা যাচ্ছে না। এই অপশনটাতে আসলাম, আসি এখন আমরা মাছ সেন্টারে আসি। ওকে, বরাবর মাছ সেন্টারে আসি। আমরা এখন এটাকে লক করে দেবো। এই যে লক। এখন এটা আমরা কালার দেবো। কালার অপশনে গেলাম। কালার অপশনে আসার পরে যে কালার দিয়ে দেবো, যে কোনো কালার দেওয়া যাবে এটাতে। যে কোনো কালার, যে কোনো গ্যালারি থেকেও আপনি যে কোনো কালার আনতে পারবেন, কালার দিতে পারবেন। তো আমি গ্যালারি থেকে আরেকটা কালার চুজ করতেছি, দেখে কেমন লাগে। আমি গ্যালারি থেকে আরেকটা কালার নিয়ে আসতেছি। আমি গ্যালারি থেকে একটা কালার নিয়ে আসছি। এই কালারটা নিয়ে আসছি, এই যে স্টোরি কালার। এই যে অপশনে যাইয়া এখান থেকে কালারটাকে নিয়ে আসছি আমরা। এখানে যাইয়া অপশনে যাইয়া গ্যালারি থেকে একটা কালার সিলেক্ট করে ওকে দিলে এই যে লেটারের উপরে এভাবে বসে যাবে, অটোমেটিক বসে যাবে। যারা জানেন না তারা আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, আর যারা আমাদের চ্যানেলে আসেন আগে থেকে ভিডিওগুলো দেখেন, তাদের জন্য খুবই ইজি, খুবই সংক্ষেপে বুঝতে পারবেন এই বিষয়গুলো। আচ্ছা, চলুন আমরা এখন ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা শেপ নিলাম। কিন্তু সব কাজগুলি আমরা শেপ দিয়ে করতেছি, একটু আর বাকি থাকতো কেন, একটু আমরা শেপ দিয়ে করি। এই যে অপশানে আসার পরে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিলাম। এটাকে এখন মাঝখানে আনলাম। ওকে, আনার পরে এটাকে আমরা পিছনে দিয়ে দেবো, লেটারের পিছনে। এই যে পিছনে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এটাকে কালার দেবো। ব্যাকগ্রাউন্ড যেটা এটার আমরা কালার দেবো। যে কোনো কালার দিতে পারি আমি, যে কোনো একটা কালার দেওয়া যায়, যে কোনো কালার দেওয়া যায়। আপনারা গ্যালারি থেকেও নিয়ে আসতে পারেন, গ্যালারি থেকে আনিয়ে দিতে পারেন, কোনো সমস্যা না। আমার এগুলো পছন্দ হচ্ছে না, আমি চাচ্ছি যে আমি গ্যালারি থেকে একটা কালার নিয়ে আসবো, নিয়ে আসি এখানে দিব। তার জন্য আমি গ্যালারিতে যাব, যেয়ে নিয়ে আসবো। আপনারা গ্যালারি থেকে এনে দেবেন। গ্যালারি থেকে আনা দুটো অপশন, একটা হলো টেস্টরি থেকে আনি এখানে সেট করা, আর একটা হলো এই যে উপরে ডান পাশে যে প্লাস আইকন দেখা যাচ্ছে, সেখানে যে ফ্রম গ্যালারি লেখা আছে, এই যে ফ্রম গ্যালারি, এই গ্যালারি অপশনে যাইয়ে আপনারা এখান থেকে নিয়ে আসতে পারবেন গ্যালারি থেকে। তো আমি গ্যালারি থেকে নিয়ে আসতেছি, আপনারা নিয়ে এসে এভাবে বসাতে পারেন। আমি গ্যালারি থেকে এই কালারটাকে চুজ করছি, আমি এই কালারটা এখানে দিয়েছি। তো আপনারা চাইলে আপনারা এরকম ধরনের কালার ব্যবহার করতে পারেন। হ্যাঁ, গ্যালারি থেকে নিয়ে আসি এভাবে বসাতে পারেন। তো এইসব যে কালারগুলো আপনারা গুগল প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস আছে, সেগুলো থেকে যাইও আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারেন। বা গুগল ক্রোমে যেয়ে ব্যাকগ্রাউন্ড সার্চ দিলে অনেক ব্যাকগ্রাউন্ড এসে যাবে, সেখান থেকেও নিতে পারেন। অনেক রকমের ব্যাকগ্রাউন্ড, আরও সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলোতে কপিরাইট আসবে না, সে ধরনের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো দিতে পারবেন। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এটা কিন্তু আমার নিজের বানানো। এগুলো আমি নিজে বানাই কালারগুলো, যাতে
কপিরাইট না আসে সেজন্য। তো আপনারা চেষ্টা করবেন নিজে বানানোর জন্য। সে নিয়ে আমাদের সামনে ভিডিও আসতেছে, কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার সেট করা যায় সে নিয়ে আমরা সামনে কথা বলবো। দেখুন আমরা এই যে লেটার দেখা যাচ্ছে, লেটারের একটু আমরা স্টক একটু কালার দেবো আমরা, যাতে করে এটা একটু ফুটে। শ্যাডো অপশনে আসলাম, শ্যাডো অপশনে এসে আমরা এখানে একটু শ্যাডো দিব। এই যে 5% হচ্ছে না, 10% করে দিই। এরকম দিলে একটু সৌন্দর্য দেখা যায় আর কি। ওকে, তারপরে এমব্রুজ দিলে কেমন দেখা যায়? না, এমব্রুজ দিলে সুন্দর দেখা যায় না। এনার শ্যাডো দিলে সুন্দর দেখা যায় না। এমব্রুজ দিয়ে দেখি, এমব্রুজ দিলে তো ফেটে যাচ্ছে। তো এই ফেটে গেলে কী করবেন, একটু বড় ছোটো করে নিতে হবে। লেটারটাকে সিলেক্ট করে একটু বড় ছোটো করে নেবেন। এই যে দেখছেন সাইজে আসলে কালার কিন্তু ইজি হয়ে গেছে, কালার কিন্তু এখন একবার ইজি মিলে গেছে। তো এখান থেকে আপনারা মিলিয়ে নিতে পারবেন কোন সিস্টেম করতেছেন, ওই সিস্টেমটুকু আপনারা মিলিয়ে নেবেন। বাস আমি এটুকু রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ মিলিয়ে নেবেন। চাইলে আপনি লেটারটাকে আরও বড়ো করতে পারেন। আমি আপাতত এইটুকু রাখছি, বড় করতেছি না। তো আপনারা এভাবে শেপ দিয়ে লেটারগুলা মেক করতে পারেন। ওকে, এটা মাঝখানে আছে। ওকে, আপনারা এভাবে মিলিয়ে নেবেন। আমার এখানে আরও কিছু কাজ বাকি আছে, আমি সেই কাজগুলো করব পার্সোনালি। তো আপনারা এভাবে বানিয়ে নেবেন, লেটার এবং ব্যাকগ্রাউন্ড এভাবে মিলিয়ে নেবেন। অন্য কালার দিতে পারেন, অন্য কালার দিয়ে মিলিয়ে নিতে পারেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।